ঘটনা সত্য? দেখেন আমাদের দেশে এত বড় বড় চোর ধরা পড়তেছে, প্রমাণ হওয়ার পরেও এরা স্বীকার করে না, রিমান্ডে নিয়ে মার দিলেও স্বীকার করে না। এখন সেই দেশের মাটিতে খাড়াইয়া প্রমাণ ছাড়া আমি স্বীকার করবো আমি চোর, এইটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু ফজল মিয়া তো সাক্ষী আছে। কই সাক্ষী, কই সাক্ষীরে জিগান। ফজল মিয়া ও যে স্বীকার করছে এই কথা কে কে শুনছে? ওই সময় তো সামনে আর কেউ ছিল না মাতবর সাহেব, ও নিজেই আমার কাছে স্বীকার করছে। কিন্তু এখন তো তোমার সামনে অস্বীকার করতেছে। এই যে মাফলা আমার কাছে এখনো আছে, দেখেন। তাহলে ওই মাফলারটা ফজল মিয়ার বাড়ির পিছনে গেল কেমনে? মাফলারের কি হাত পা আছে যে হাইটে হাইটে চলে যাব? না, মাফলার কি হাত পাও থাকেনি। তাহলে স্বীকার কর, তুই রাতে গেছিলি। না, আমি জীবনেও স্বীকার করি না। তাহলে মাফলার কেমনে গেল? আমারও তো প্রশ্ন এইটাই, মাফলার গেল কেমনে। খাইল রাইতে আমি বারান্দা একটা মাফলার একটা লুঙ্গি শুকাইতে দিছিলাম, সকালে উঠে দেই নাই। দেখেন দুই পাড়ার মধ্যে বিরোধ থাকতে পারে, আমি এসব বিরোধের মধ্যে নাই। আমার লুঙ্গিটা আর মাফলারটা দিয়ে দিতে পারে। হয়েছে নি এবার? হ্যাঁ, আসামি হয়ে গেল বাদী আর বাদী হয়ে গেল আসামি। হ্যাঁ, তাহলে তো উনি চোর আর আমরা হইলাম নিরীহ, ঠিক না রে? আচ্ছা থাক, বেশি কথা কয়। সেন্টুর বাচ্চা সেন্টু আমার লগে প্রেমের অভিনয় কইরা আমাগো বাড়ি গিয়ে এই কাম করছো। বুইলা দিব নাকি রাইতের ঘটনা? না, তাইলে তো আমি নিজেই ধরা পড়ে যাবো।